अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बस दीदी আমার একটু ভুল হয়ে গেছে দিদি, আমার একটু ভুল হয়ে গেছে। সুধা, তার মানে তুইও উদয়কে বিয়ে করতে চাস? বল না সুধা, তুই উদয়কে বিয়ে করতে চাস? হ্যাঁ। আমি উদয়কে পছন্দ করতাম, কিন্তু নিজের পরিবারের লোকদেরকে অসম্মান করে আমি এই বিয়ে করতে পারবো না। আমি এই বিয়ে করব না, করব না। আমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস তুই। তাহলে ঠিক আছে, আমি ছোট মাকে গিয়ে বলে দেব যে তুই এই বিয়েটা করতে চাস না। দিদি, এটা উদয়কে দিয়ে দিস আর আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নিস। মনে হয় যে এই মেয়েটা তোকে বারণ করবে? আরে ওর তো লটারি লেগে গেছে। মম, তুমি একদম ঠিক বলতে। এদের পরিবারের সবাই এরকম। তোমাদের মতো মেয়েদের সমাজ একটা নাম দিয়েছে। মন্দিরে দাঁড়িয়ে আছি তো তাই বলতে পারছি না। আমি প্রথমে সুষমার কষ্ট সহ্য করতে পারছিলাম না, আর এখন সুধাও। যদি সময় মতো সবাই আমার কথা একটু শুনতো। আরে আমরা কি করে জানবো যে ওর মনের মধ্যে এই ছিল? আমি সবাইকে বলেছিলাম যে উদয়ের রোজ রোজ বাড়িতে আসাটা আমাদের সুধার জন্য ভালো নয়, কিন্তু আমার কথা কে শুনবে এখানে? শুধু এই কারণে যে আমি ওর সৎ মা। কিন্তু আমি জ্যোতির কথা ভেবে কষ্ট পাচ্ছি। ওই বেচারির কি দোষ এসবের মধ্যে? কিন্তু শ্বশুর বাড়ির লোক ওকে কথা শোনাবে। এবারে তুই এসেছিস উদয়ের হয়ে ওকালতি করতে। ছোট মা, উদয় যদি সুধাকে ভালোবাসে তাহলে এতে অসুবিধাটা কোথায়? আর আপনার তো দেবিকাকে পছন্দ ছিল, আর সুধাই তো দেবিকা। দেবিকা? কে জানে কি ঘটছে। আমার তো কখনো কখনো মনে হয় যে হয়তো ওটা সুধারই রচিত কোনো নাটক ছিল, আমার ছেলেকে প্রেমের জালে ফাঁসানোর জন্য। ছোট মা, আমরা সবাই জানি যে পঙ্কজ, তুই এই ব্যাপারে একটাও কথা বলবি না, কারণ আমি আগেই জানতাম যে জ্যোতি আমাদের পরিবারের যোগ্য নয়। তারপরেও আমি তোকে সমস্ত অধিকার দিয়েছি নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার। এটা আমার আর আমার ছেলের মধ্যে কথা হচ্ছে। ভালোই হবে যদি তুই আমাদের মধ্যে কথা না বলিস। আমি আছি তো। আমার ছেলের জীবনের কোনো ভুল সিদ্ধান্ত আমি নেব না। সেসবের প্রয়োজন হবে না ছোট মা, কারণ যা হওয়ার সেটা হয়ে গেছে। আমি সুধার সঙ্গে দেখা করে এসেছি। সুধা এই বিয়েটা করতে
আর এই সম্পর্কটা রাখতে অস্বীকার করেছে। না বৌদি, এটা হতে পারে না। সুধা আমাকে প্রমিস করেছিল, ও এটা করতে পারে না। না না, আমি এই কথায় বিশ্বাস করি না। এটাই সত্যি উদয়, আর এই হলো সেই কথার প্রমাণ। সুধা তোমাকে বিয়ে করতে অস্বীকার করেছে, আর এই নাও সেই আংটি যেটা তুমি ওকে দিয়েছিলে। আমি বিশ্বাস করি না বৌদি, তুমি নিশ্চয়ই কিছু বলেছো সুধাকে। উদয়, উদয় দাঁড়া। জ্যোতি, এসব কি করলে তুমি? আরে এগুলো করার আগে অন্তত আমাকে তো বলতে পারতে। ওর ঘাড়ে তো প্রেমের ভূত চেপে আছে, ও এখনো ছেলে মানুষ। আবেগের বশে যদি উদয় কিছু করে ফেলে তাহলে আমি কি করব? যদি উদয় কিছু করে ফেলে তাহলে আমি কি ছোট করব? মা, তুমি শান্ত হও। ও হেরে গিয়ে নিজেকে শেষ করার মতো ছেলে নয়। তুমি একটু ধৈর্য ধরো। আমি জানি উদয় কোথায় গেছে। বাড়ির লোকের সঙ্গে কথা বলেছো? প্লিজ আন্টি, আমার সুধার সাথে কথা বলাটা ভীষণ প্রয়োজনীয়। আমার কথাটা বোঝার চেষ্টা করুন, এটা আমাদের জীবনের প্রশ্ন। কথা বলার আর কি বাকি আছে উদয়? সুধা তোমার দেওয়া আংটিটা জ্যোতির হাতে ফেরত পাঠিয়ে দিয়েছে। মনে হয় তুমি উত্তর পেয়ে গেছো। ওটা সুধার উত্তর হতে পারে না। ওর উপর কোনো চাপ সৃষ্টি করে ওকে এটা বলানো হয়েছে। আমি এসব বিশ্বাস করি না। আমি একবার সুধার সঙ্গে কথা বলতে চাই। ঠিক আছে, যদি তুমি ওর মুখ থেকেই উত্তরটা শুনতে চাও তাহলে তাই সই। কিন্তু তোমাকে কথা দিতে হবে, যদি সুধা না বলে দেয় তাহলে তুমি কোনোদিন আর এই বাড়িতে আসবে না। সুধা, সুধা, হ্যাঁ মা, সুধা, উদয়ের মতে তোকে নাকি জোর করে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তুই সোজাসুজি বলে দে যে তুই ওকে কোনোভাবে বিয়ে করতে পারবি না। হ্যাঁ উদয়, ওই আংটিটা আমি দিদির হাত দিয়ে পাঠিয়েছিলাম। তোমাকে বিয়ে না করার সিদ্ধান্তটা শুধু আমার।